রাজনৈতিক পট পরিবর্তনের পরও আগের মতো রয়েছে নোয়াখালীর চৌমুহনী বাজারের ফুটপাত। দখল করে আছে ভাসমান হকাররা। বাণিজ্যিক শহর চৌমুহনীর ব্যস্ততম মহাসড়কের পাবলিক হল থেকে শুরু করে রেল গেট, ব্যাংক রোড, কলেজ রোড, বড়পুল, গোলবাড়িয়া সহ বিভিন্ন স্থানের মাঝ রাস্তায় ভ্যানে করে বিক্রি হচ্ছে কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, মাংস, ফল সহ নিত্যপণ্য। এছাড়া ফেনী সোনাপুরগামী সুগন্ধা বাস যত্রতত্র যাত্রী ওঠানামা করে যানজট সৃষ্টি করে থাকে। ফুটপাতের দোকানগুলো তাদের কারণে যানজট আরো লাগতেছে। এরপরে হচ্ছে যেমন রং সাইডে গাড়ি চালানো, একটু আগে দেখলেন তো, নিজের চোখেই দেখলেন যে রং সাইডে যে গাড়িগুলো যাচ্ছে, এই সাইড দিয়ে যে এই দিক থেকে বরং চেষ্টা গাড়িগুলো আসতেছে, এই দিক দিয়ে তো যাওয়ার কথা না, কিন্তু এইদিকেও গাড়ি ঢুকে দিচ্ছে। কিন্তু আমাদের যে ট্রাফিক পুলিশ ভাইরা যে এখানেই আছে, ওনারা এই যে দাঁড়ায় আছে, যে উল্টোভাবে গাড়ি চালাচ্ছে, ওনারা কি দায়িত্ব পালন করতেছে? ওনাদেরও দায়িত্বের অবহেলা আছে, দায়িত্বটা ঠিক মতো পালন করতেছে না। তো ঠিক তাদের ভুলের কারণেও কি আমরা কি সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন চৌমুহনী থেকে চৌরাস্তা পুরাটাই জ্যাম থাকে এবং দিন রাত 24 ঘন্টায় মূলত জ্যাম থাকে। এই যে সামান্য পার্কিং, এখানে 2টা লেন, কিন্তু 2টা লেন যতই দেখ, 2 লেন দেখ, 4 লেন দেখ, যখনই দেখ তার অর্ধেক রাস্তা পার্কিং এবং এই ফুটপাতে যায়, যার জন্য আমাদেরকে সবসময় ভোগান্তিতেই পড়তে হয়, জ্যাম সবসময়ই থাকে। আর এই যে ফুটপাত দখল করে রাখছে দোকানদাররা, আর অটো, সিএনজি এরা জামটা বাজাবে বেশিরভাগ। আমাদের চৌরাস্তা থেকে চৌমুহনী আসতে যদি জ্যাম না থাকে তাহলে 2-3 মিনিট আমরা চলে আসতে পারি, কিন্তু এখন জ্যামের কারণে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো আমাদের সময় লেগে যায়। এর জন্য আমাদের অফিসে সময় মতো আমরা যেতে পারি না। এই জ্যামের কারণে আমরা চাই এই যানজটটা তাড়াতাড়ি নিরসন হোক। আমি চট্টগ্রাম হাটাজারি থেকে আসতেছি। চৌমুহনী বাজারে আসার পর থেকে দীর্ঘ আধা ঘন্টার উপরে সময় চলে যাচ্ছে। রাস্তার পাশে বিভিন্ন ছোট ছোট ভ্যান, বিভিন্ন ছোট মালগাড়ি থাকার কারণে এই জ্যামগুলো হচ্ছে। দলীয় প্রভাব বিস্তার করে যখনই যে সরকার ক্ষমতা আসে তখনই ওই সরকারের কিছু চাটুকার থাকে, ওই চাটুকারদের কারণেই আজকের এই যানজটের মূল প্রধান সমস্যা। এবং যারা পরিবহনের সাথে জড়িত, যখন যে সরকার আসে তারা পরিবহনের সাথে জড়িত হয়, তাদের কারণে আজকে এই সমস্যা। আমরা যারা নিরীহ ব্যবসায়ী আছি, আমরা দেখা যাচ্ছে যে আমরা চৌমুহনী পৌরসভাকে আমরা ইনকাম ট্যাক্স দিতে হয় একটা কথা, আমরা হোল্ডিং ট্যাক্স দিতে হয়, আমরা কনজারভেন্সি দিতে হয়, আমরা লাইটিং চার্জ দিতে হয়, আমরা হোল্ডিং ট্যাক্স দিতে হয়। তাহলে এতগুলা ব্যয়ের পরে আমি যদি সুষ্ঠুভাবে ব্যবসাটা না করতে পারি তাহলে আমরা কি করে খাবো? এটি হচ্ছে আমার প্রশ্ন। এমত অবস্থায় উত্তরণের জন্য একমাত্র পথ, প্রশাসন আজকে আছে কালকে চলে যাবে। আমরা যারা লোকাল ইলেক্টস আছি, আমরা যারা বাজারের ব্যবসায়ী আছি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আছি, সাংবাদিক বিন্দু আছি, আমরা সকলেই যদি প্রচেষ্টা নিয়ে প্রশাসনকে সহযোগিতা করি তাহলে অচিরেই এই যানজট নিরসন করা সম্ভব। হকের 8 একর জায়গা, এখানে হাজার হাজার রুম, কিন্তু এখানে কয়েকশো লোক এখন ফুটপাতের উপরে, এদেরকে সেখানে পুনর্বাসন করার দরকার, অথবা এটা তদন্ত করা দরকার যে হকার মার্কেটে হকার আছে নাকি বড় লোকেরা আছে নাকি অব্যবসায়ীরা আছে। সেটার জন্য আমার মনে হয় প্রশাসন একটা উদ্যোগ অথবা দুর্নীতি দমন বিভাগ এটা তদন্ত করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। হকারগুলোর সেখানে পুনর্বাসন করা দরকার। এটা হকারদের জন্য সরকারি জায়গাগুলো বরাদ্দ নিয়ে হকার পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার। কিন্তু হকার এখন রাস্তায় পুনর্বাসিত হচ্ছে, কিন্তু মার্কেটে অন্য লোকেরা এটা ব্যবহার করছে, বা বিদেশি লোকেরা জানি অনেকে এগুলা রুম ভাড়া নিয়ে ক্রয় করে এখন আসছে। রাস্তার উপরে যে সমস্ত হকাররা ভ্যান গাড়ির মধ্যে দোকানের পসরা সাজিয়ে বসে, আমরা যারা কাস্টমার এই মালগুলা কেনাকাটা করি, আমরা যদি সচেতন হই, আমরা এই হকারদের থেকে যদি এই কেনাকাটাটা বন্ধ করে দিই, আমরা বাজারে যে সমস্ত দোকানদার বাজারে দোকান নিয়ে বসে আছে তাদের থেকে যদি কেনাকাটা করি, তাহলে আমি মনে করি হকাররা তাদের সকলের বাজারে দোকান আছে, তারা তাদের দোকানে ফিরে যাবে, আমরা তখন তাদের থেকে কেনাকাটা করতে পারবো। এই আমরা সকল নাগরিককে সচেতন হতে হবে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এই অবৈধ দোকানপাট উচ্ছেদের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও কোনো ফল পায়নি। হচ্ছে বিভিন্ন এই যে ভ্যানে করে মানুষজন এখানে বিভিন্ন দ্রব্যাদি বিক্রি করে রাস্তা দখল করে, এর পাশাপাশি হচ্ছে হকাররাও হচ্ছে অবৈধভাবে ফুটপাতে দোকানপাট বসাচ্ছে। তো এই ধরনের অভিযোগ আমরা প্রায় সময় সাংবাদিকদের কাছ থেকে পাই, সাধারণ পথচারীদের কাছ থেকে পাই, এবং আমরা নিজেরা যখন চলাচল করি তখনও দেখি। এর প্রেক্ষিতে এই বিষয়ে আপনি জানেন যে আমাদের জেলা প্রশাসক স্যার নির্দেশনা দিয়েছে। জেলা প্রশাসক স্যার নির্দেশনা অনুসারে আমরা ইতিমধ্যে
আমাদের চৌমুহনীতে যে হেলিপ্যাড মাঠটি রয়েছে সেই হেলিপ্যাড মাঠটি ডাম্পিং পয়েন্ট হিসেবে আমরা চারপাশে যে তার কাটার বেড়া দিয়ে হচ্ছে এটা ডাম্পিং গ্রাউন্ড প্রস্তুতির কার্যক্রম আমরা পৌরসভা থেকে গ্রহণ করেছি। এই ফুটপাতে সিএনজিগুলো যত্র পার্কিং করে এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এর পাশাপাশি যারা হকার যারা হচ্ছে ভ্যানে করে রাস্তার মাঝখানে গাড়ি চলাচলের প্রতিবন্ধকতা করে তাদেরকেও আমরা হচ্ছে খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসব এবং হচ্ছে তাদের যে ভ্যানগুলো বা যেগুলো আছে এগুলো আমরা বাজেয়াপ্ত করব। উপজেলা প্রশাসন বলছে, জনসাধারণ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো একযোগে কাজ করলেই সড়কের শৃঙ্খলা ফেরানো সম্ভব। বন্দরনগরী চট্টগ্রামের সাথে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর জেলা সহ পশ্চিমাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগে বেশ কয়েকটি জেলার সাথে সহজ যাতায়াতের একমাত্র প্রধান মহাসড়ক দখল করে বসেছে অস্থায়ী হাট বাজার। দ্রুত এই সড়ক থেকে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের অপসারণ চান স্থানীয়রা। রিপোর্ট করেছেন নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সুমন ভুইয়া, NN TV।